আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ছেলে মেয়ে দুজনেই উঠে গিয়েছে। তো মেয়ে ওই পাশে খাবার খাচ্ছে স্কুলে যাওয়ার জন্য, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে কম্বলটা গুছাইনি, কারণ কম্বল আজকে ধুয়ে দেব। আমরা গ্রামের মানুষ কিভাবে কম্বল ধুই সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর এদিক দিয়ে শীতের যত কাপড় ছিল সেগুলো সব বাথরুমে রেখেছি, এগুলোও ধুয়ে দেব। মোট কথা হচ্ছে শীতকে বিদায় দিয়ে দেব। মেয়ে স্কুলে চলে যাচ্ছে। বোন চলে যাওয়ার পরে ইনি অনেক কান্নাকাটি করেছে আজকে, যার কারণে কার্টুন দেখছে। কার্টুন দেখলে যদি একটু মনটা ভালো হয়। আর এদিক দিয়ে তার ওটস রান্না করেছি। এখন আর ডিম দিয়ে ওটস রান্না করলে খেতে চাচ্ছে না, বমি টানে, যার কারণে সুজির মতো করে হালকা চিনি দিয়ে লবণ দিয়ে রান্না করেছি। তো এখন খাওয়াবো। ছেলেকে খাওয়ানো শেষ করে এখন চলে আসলাম মুরগিদেরকে খাবার দেওয়ার জন্য। কম্বল ভেজানোর জন্য এই যে দেখেন, একটা বড় ব্যারেলের ভিতরে হুইল পাউডার গুলিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি হচ্ছে গরম পানি। আর ওই সাদাগুলো আবার ময়লা মনে করেন না, ওগুলো হচ্ছে সাদা কালারের রং। কম্বল ভিজানো হয়ে গিয়েছে, তো এটা খানিকক্ষণ ভিজতে থাকুক। কম্বল ভিজে যাওয়ার পর এভাবে একটা মাদুরের উপরে রেখে এই যে আম্মু চটকিয়ে চটকিয়ে ধুয়ে দিচ্ছে। আর এই পাশ দিয়ে হচ্ছে পাইপের পানি দিচ্ছে, এই যে পাইপ দিয়ে পানি দিয়ে দিয়ে চটকাচ্ছে, আর এই যে ধুয়ে ময়লা এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে পানি। কম্বল ধোয়া শেষ করে নিয়ে এই যে একটা লম্বা বাঁশের সাথে টাঙিয়ে দিয়েছি। এখন 2-3 দিন সময় লাগবে শুকাতে। 2-3 দিন পরে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এদিক দিয়ে দেখেন আমার ছেলে কত খুশি, পানি পড়ছে তাই দেখে। শীতের যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো সব ধুয়ে দিয়েছি। আর এদিক দিয়ে ছেলের কাপড়, মেয়ের, আমার সব কাপড় ধুয়ে দিয়েছি। এখন নেড়ে দিয়ে গেলাম। যে নিজের পালা মুরগি আজকে রান্না করার জন্য জবাই করে দেব। মুরগিটা কুটে বেছে ধুয়ে নিলাম। আর এদিক দিয়ে রান্না করার জন্য ডাল ভিজিয়ে দিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ওখানে আজকে শিলে বেটেছি মশলা, ঝাল পেঁয়াজও কেটে নিয়েছি। এখন রান্না করব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মুরগির মাংসগুলো ঢেলে দেব। মুরগির মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। মাংস রান্না করতে করতে ডাল রান্না করা হয়ে গিয়েছে, এখন ডালের ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ডাল রান্না করা শেষ, আর এদিক দিয়ে মাংসও রান্না করা শেষ হয়ে গেছে। আজকে ভাত রান্না করা লাগবে না, তার কারণ হচ্ছে সকালে ভাত রান্না করেছিলাম, সেই ভাত আছে, তো সেগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ছাদে যাচ্ছি কাপড়গুলো শুকালো কিনা। ওই পাশের দড়ি থেকে এই পাশের দড়িতে দিয়ে গিয়েছিলাম, এখনও শুকায়নি, রোদ আছে, এখনও শুকাবে, দেখা যাক। আর ওই দিক দিয়েও ওই যে দেখেন কম্বল দেখা যাচ্ছে, কম্বলের নিচে এখনও পানি আছে হালকা, শুকিয়ে যাবে, কালকে আবার রোদ্রে দিতে হবে। কম্বলের অবস্থা দেখে আসি কি অবস্থা। এখন আর রোদ নেই, বিকাল হয়ে গিয়েছে। আর নিচের দিকে এখনও ভিজা, 2বার পানি চেপে দিয়ে গিয়েছি, দেখেন এখনও পানি পড়ছে। তো আর কী করবো, এখন উঠিয়ে নিয়ে যাই। ছাদে এসেছিলাম কাপড় নেওয়ার জন্য, যেগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে যাচ্ছি। আর এই যে সোয়েটার কিচ্ছু শুকায়নি, এগুলো দড়িতে নেড়ে দিয়েছি। এই যে কম্বল এনে একটা গামলায় রেখে দিয়েছি, যেই পাশ শুকায়নি সেই পাশ উপরে দিয়েছি, আর শুকনো পাশ হচ্ছে নিচে দিয়েছি, আবার কালকে রোদে দিতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।